নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। WBCS মেন্স যে পরীক্ষা আগামী 16ই অগস্ট থেকে হতে চলেছে, সেই পরীক্ষা পারপাসে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স স্পেশাল কিছু ক্লাস করব ঠিক করেছি। গতকাল এরকমই একটা ক্লাস হয়ে গেছে। এই ক্লাসগুলোই মূলত আমরা 2023 আর 2024-এর অর্থাৎ বিগত 6 মাসের যে ইম্পর্ট্যান্ট টপিকস আছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, সেইগুলোর কিছু প্রশ্ন MCQ ফরম্যাটে সলভ করব, ঠিক আছে? আর যেহেতু পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, আমার মনে হয় না যে আপনারা আবার আলাদা করে এগুলো রিভিশন করার সময় পাবেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওটা এখন দেখছেন, যে প্লিজ একটা খাতা পেন নিয়ে বসুন, একবারে প্রশ্নগুলো সলভ করতে করতে নিজেদের মতন একটু করে নোটস নিয়ে নেবেন। তাহলে আমার মনে হয় এই কারেন্ট অ্যাফেয়ার্স মানে এই যে ফ্যাকচুয়াল ডিটেলসগুলো আর একটু বেটার মনে থাকার সম্ভাবনা থাকে, ঠিক আছে? আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। ইন্ডিয়াজ ফার্স্ট মাল্টিপারপাস গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট হ্যাজ বিন ইনগ্রেটেড ইন হুইচ স্টেট? ফার্স্ট মাল্টিপারপাস গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট। গতকালও আমরা এই গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট নিয়ে একটা প্রশ্ন করেছি। সেই প্রশ্নটা ছিল ইন্ডিয়াজ লার্জেস্ট গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট কোথায় হয়েছে? উত্তর ছিল, যদি আপনাদের মনে থেকে থাকে, উত্তরাখণ্ডের ঋষিকেশে, তাই তো? উত্তরাখণ্ডের ঋষিকেশে ছিল। এটাতে বলেছে ফার্স্ট মানে প্রথম মাল্টিপারপাস গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট কোথায় হয়েছিল? সেটার উত্তর হয়ে যাবে অপশন ডি, হিমাচল প্রদেশ, ঠিক আছে? আরও একটা জিনিস, যেহেতু দেখুন আগের প্রশ্নটা ছিল লার্জেস্ট গ্রিন হাইড্রোজেন, তাই ঋষিকেশের যে পাইলট প্রজেক্টটা আছে সেটাতে কিন্তু অলমোস্ট 50 কেজি ডেলি গ্রিন হাইড্রোজেন উৎপন্ন করা যেতে পারে। কিন্তু এই হিমাচল প্রদেশের যেটা আছে, হিমাচল প্রদেশের যে আমরা জানি নাথপা ঝাঁকড়ি ড্যাম আছে, যদি আপনাদের মনে থেকে থাকে, নাথপা ঝাঁকড়ি যে ড্যাম আছে, সেই নাথপা ঝাঁকড়ি হাইড্রো পাওয়ার স্টেশনেই কিন্তু এইটা ইনগ্রেট করা হয়েছে, এবং এটার ক্যাপাসিটি কিন্তু অনলি 14 কেজি ডেলি, ঠিক আছে? আপ টু 14 কেজি গ্রিন হাইড্রোজেন প্রত্যেক দিন উৎপন্ন করা যাবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি। ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম উইল বি বিল্ট ইন হুইচ ইন্ডিয়ান সিটি? বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ভারতের কোন শহরে নির্মিত হবে? সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানের জয়পুর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। থার্ড লার্জেস্ট বলেছে, তাহলে ওয়ার্ল্ডস লার্জেস্ট তাহলে কোথায় আছে? ওয়ার্ল্ডস লার্জেস্টটাও কিন্তু ইন্ডিয়াতেই আছে, সেটা হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা আমরা জানি গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। আর ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট, চট করে যদি আমরা একবার স্ট্যাটিক জিকে ফরম্যাটে এটাকে রিভিশন করে নিই, ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট কোথায় আছে না অস্ট্রেলিয়ার মেলবোর্নে। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামটা হলো ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম, ঠিক আছে? পরের প্রশ্ন দেখছি। ইন্ডিয়াজ ফার্স্ট 3D প্রিন্টেড পোস্ট অফিস হ্যাজ বিন সেট আপ ইন হুইচ কান্ট্রি? ইন্ডিয়াজ ফার্স্ট 3D প্রিন্টেড পোস্ট অফিস কোন শহরে? মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু না সুরাট? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বেঙ্গালুরু, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন। শম্পেন ট্রাইব রিসেন্টলি সিন ইন নিউজ আর রেসিডেন্টস হবে অফ উইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি? সম্প্রতি খবরে যে শম্পেন উপজাতি সম্পর্কে জানা গেছে, তারা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দা? গ্রেট নিকোবর আইল্যান্ডস, মধ্যপ্রদেশ, আসাম, আর আরেকটা অপশন দেখে নিই, মণিপুর। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ, গ্রেট নিকোবর আইল্যান্ডস। আর এই শম্পেন উপজাতি কেন এখন রিসেন্টলি নিউজে দেখা গেছে না, আমাদের এই যে লাস্ট যে আমাদের লোকসভা ইলেকশনস হলো, অর্থাৎ 18তম লোকসভা নির্বাচন যেটা হলো, সেখানে কিন্তু প্রথমবারের জন্য এই শম্পেন উপজাতির মানুষরা পার্টিসিপেট করেছিলেন, মানে ভোট দান করেছেন প্রথমবারের জন্য, সেই জন্য তারা নিউজে আছেন, ঠিক আছে? আর তাহলে এরা গ্রেট নিকোবর আইল্যান্ডসের বাসিন্দা। পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। ওয়ার্ল্ডস লার্জেস্ট স্ট্যাচু অফ বি.আর. আম্বেদকর হ্যাজ বিন ইনগ্রেটেড ইন হুইচ স্টেট? বি.আর. আম্বেদকরের বিশেষ সবচেয়ে বড় যে মূর্তি, সেটি কোন রাজ্যে উদ্বোধন করা হলো? সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের কোন জায়গায় না বিজয়ওয়াড়াতে। এটা একটুখানি পার্টিকুলারলি মনে রাখলে ভালো হয়, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে। আর এই স্ট্যাচুটির হাইট হলো অলমোস্ট 206 ফিট, ঠিক আছে? আরও একটা যেটা ফ্যাক্ট মনে রাখতে হবে এই স্ট্যাচুটির ব্যাপারে, সেটা হলো এই বি.আর. আম্বেদকরের স্ট্যাচুটি আরেকটা নামেও জানা হয়, সেটা হচ্ছে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস, ঠিক আছে? আশা করি এই কটা ফ্যাক্ট মনে থাকবে। পরের প্রশ্ন দেখছি। হু ইনগ্রেটেড দ্য অযোধ্যা রাম মন্দির অন 22 জানুয়ারি 2024? 22 জানুয়ারি 2024 খুব বিখ্যাত যে অযোধ্যা রাম মন্দির আমাদের প্রচুর
খবরে ছিল লাস্ট বেশ কিছু 2-3 মাস ধরে, এই বছরের শুরুর দিকেই। তো সেটার উদ্বোধন কে করেন? যোগী আদিত্যনাথ, PM নরেন্দ্র মোদী, অমিত শাহ না মোহন ভাগবত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নরেন্দ্র মোদী। প্রাইম মিনিস্টার নিজেই করেন উদ্বোধন। আচ্ছা, লোকেশন কি? লোকেশন মানে জায়গাটা কোথায়? উত্তরপ্রদেশের রাম জন্মভূমি জায়গাটার নাম করা হয়েছে, রাম জন্মভূমি। আরও কয়েকটা ছোট ছোট ফ্যাক্ট যেগুলো আমাদের একটুখানি জেনে রাখতে হবে যদি বাই চান্স প্রশ্ন এসে যায়, সেটা হলো যে এই অযোধ্যা রাম মন্দিরে যে রাম লাল্লার যে স্ট্যাচুটা বা স্কাল্পচারটা, আর কি স্ট্যাচু না, যে স্কাল্পচারটা যেটা পুজো করা হচ্ছিল, রামলাল্লা বলা হচ্ছিল সেই স্কাল্পচারটাকে, তার যে স্কাল্পটার অর্থাৎ যিনি ওটা বানিয়েছেন তার নাম কি? সেই স্কাল্পটারের নাম হলো অরুণ যোগীরাজ। ঠিক আছে, অরুণ যোগীরাজ। মনে রাখা খুব একটা শক্ত হয়তো না, যোগীর রাজ্যেই যোগীরাজ রামলাল্লার মূর্তি বানিয়েছেন। আরও একটা জিনিস, এই যে গোটা মন্দির চত্বরটা যে কনস্ট্রাকশন, তার জন্য তো কোনো একটা কোম্পানি দায়িত্ব নিয়েছিল। কোন কোম্পানি, কনস্ট্রাকশন কোম্পানি দায়িত্বে ছিলেন? না L&T, লার্সেন অ্যান্ড টুরবো। ঠিক আছে, এইটুকু মনে রাখলেই ইনাফ। নেক্সট প্রশ্ন দেখছি, কপিলেশ্বর টেম্পল ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কপিলেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড না ওড়িশা? সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশার ভুবনেশ্বরে। ঠিক আছে, অপশন ডি হয়ে যাচ্ছে আনসার, ওড়িশার ভুবনেশ্বর। আর কপিলেশ্বর টেম্পলটা থেকে কেন প্রশ্ন এসছে? না কপিলেশ্বর টেম্পলকে কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রোটেক্টেড মনিউমেন্টসের তকমা দিয়েছে, সেই কারণে ইটস ইন নিউজ। আরও একটা জিনিস, কপিলেশ্বর টেম্পল কোন দেবতাকে মানে উৎসর্গ করে? না লর্ড শিবাকে। ঠিক আছে, এসেনশিয়ালি এটা একটা শিব মন্দির। পরের প্রশ্ন, হুইচ কান্ট্রি ওয়ান দ্য 2024 টাইটেল অফ ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ? রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ হয়েছে, ওয়ার্ল্ড কাপের কোন কান্ট্রি বা কোন দেশ জয়ী হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইন্ডিয়া। ঠিক আছে, আর রানার আপ কে আছে? রানার আপ ছিল আমাদের কার সাথে খেলা ছিল? সাউথ আফ্রিকার সাথে, তাই তো। আর এই যে ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ, তার হোস্ট কান্ট্রিজ কে কে ছিল, মানে কোন দেশগুলো এই খেলা হোস্ট করেছিল? হোস্ট কান্ট্রিজ কে ছিল? USA আর ওয়েস্ট ইন্ডিজ, তাই তো, USA আর ওয়েস্ট ইন্ডিজ। আরও একটা যেটা মনে রাখার, যে প্লেয়ার অফ দ্য সিরিজ খ্যাত কে পেয়েছে? না জসপ্রীত বুমরা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখছি, হু হ্যাজ ওয়ান দ্য মেন্স সিঙ্গল টাইটেল অ্যাট ফ্রেঞ্চ ওপেন 2024? অর্থাৎ টেনিসের ফ্রেঞ্চ ওপেনের মেন্স সিঙ্গল টাইটেল 2024-এর শিরোপা কে জিতেছেন? সঠিক উত্তর হয়ে যাবে কার্লোস অ্যালকারেজ, অপশন সি। কার্লোস অ্যালকারেজ কোন দেশের খেলোয়াড়? স্পেনের খেলোয়াড়। ঠিক আছে, স্পেনের। আচ্ছা, আর একটা জিনিস, এই ফ্রেঞ্চ ওপেনের উইমেন্স সিঙ্গেল টাইটেলও হয়, এটা তো মেন্স সিঙ্গেল আমরা দেখলাম, উইমেন্স সিঙ্গেল টাইটেল কে জিতেছে? উইমেন্স জিতেছে হচ্ছে ইগা সোয়াইটেক। ঠিক আছে, পোল্যান্ডের খেলোয়াড় ইগা সোয়াইটেক ফ্রম পোল্যান্ড টেনিসের উইমেন্স সিঙ্গেল টাইটেল অ্যাট ফ্রেঞ্চ ওপেন জিতেছে। ঠিক আছে, পরের প্রশ্ন, হু হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ দ্য টর্চ বেয়ারার অফ দি 2024 প্যারিস অলিম্পিক্স? আমরা জানি এখনও প্যারিস অলিম্পিক্স চলছে, টর্চ বেয়ারার হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছিল? অভিনব বিন্দ্রা, নীরাজ পান্ডে, দীপক পুনিয়া না মানা প্যাটেল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অভিনব বিন্দ্রা। ঠিক আছে, টর্চ বেয়ারার বা মশাল বাহক, মানে যে আর কি উদ্বোধনী অনুষ্ঠানেতে মশাল বাহক হিসেবে থাকেন। 11 নম্বর প্রশ্ন দেখছি, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি অ্যাক্টিং ডিরেক্টর জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ? অ্যাজ অ্যাক্টিং ডিরেক্টর জেনারেল হলো ভারপ্রাপ্ত মহাপরিচালক ওয়েস্ট বেঙ্গল পুলিশের। কে আছেন কারেন্টলি? না উত্তর হয়ে যাবে অপশন বি, রাজীব কুমার। মমতা ব্যানার্জির খুব ফেভারিট একজন মানুষ রাজীব কুমার। ঠিক আছে, পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন দেখছি, which bank has recently launched its Inspire program for senior citizens? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বন্ধন ব্যাংক। আর বন্ধন ব্যাংকের প্রেজেন্ট CEO যদি জিজ্ঞেস করা হয় কে আছেন, কারেন্ট CEO কে আছেন? না চন্দ্রশেখর ঘোষ। ঠিক আছে, চন্দ্রশেখর ঘোষ কারেন্ট CEO আছেন। নেক্সট প্রশ্ন দেখব, প্রবীর মজুমদার হু রিসেন্টলি পাসড অ্যাওয়ে ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট? এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে, যারা খুব বিখ্যাত পার্সোনালিটি রিসেন্টলি মারা গেছেন সেই পার্সপেক্টিভ থেকে প্রবীর মজুমদার কোন খেলার সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে
উনি ফুটবল প্লেয়ার ছিলেন। অপশন এ হয়ে যাবে উত্তর, ফুটবল প্লেয়ার আর ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার ছিলেন। ঠিক আছে, ফুটবলের স্বর্ণযুগে ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার ছিলেন। আচ্ছা, যেহেতু আমরা স্পোর্টস রিলেটেড একটা প্রশ্ন করছি, এখানেই একটা ছোট্ট করে একবার স্ট্র্যাটেজিকে রিভিশন করে নেওয়া যাক যে ন্যাশনাল স্পোর্টস ডে কবে সেলিব্রেটেড হয়। ন্যাশনাল স্পোর্টস ডে সেলিব্রেটেড হয় 29th of August। ঠিক আছে, অগস্ট মাস শুরু হয়েছে, 29th of Augustই কিন্তু ন্যাশনাল স্পোর্টস ডে সেলিব্রেটেড হয়। আর এটা কার জন্মদিন? না, বিখ্যাত হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিনের দিন আমাদের ন্যাশনাল স্পোর্টস ডে বা জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। ঠিক আছে, মেজর ধ্যানচাঁদের জন্মদিনের দিনই তাহলে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দি এক্সিকিউটিভ ডিরেক্টর অফ সেবি? সম্প্রতি সেবির কার্যনির্বাহী পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে GM মোহন রাও, অপশন ডি। ঠিক আছে, GM মোহন রাও বা গোবিন্দপল্লী রামমোহন রাও। আচ্ছা, এটা জিজ্ঞেস করেছে কিন্তু এক্সিকিউটিভ ডিরেক্টর। ঠিক আছে, এখানে একটু একটা জিনিস খেয়াল করতে হবে আমাদেরকে, এখানে এক্সিকিউটিভ ডিরেক্টর অফ সেবি জিজ্ঞাসা করেছে, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে সেবির চেয়ারপারসন কে আছেন, এখন কারেন্ট চেয়ারপারসন কে আছে? কারেন্ট চেয়ারপারসন কিন্তু আছেন মাধবী পুরী বুচ বা বাচ, যাই হোক। ঠিক আছে, মাধবী পুরী বাচ, ইনি কিন্তু এখন সেবির চেয়ারপারসন আছে। আর এক্সিকিউটিভ ডিরেক্টর আছেন গোবিন্দপল্লী রামমোহন রাও। গোবিন্দপল্লী রামমোহন রাও। নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, ব্ল্যাক নোনিয়া রাইস, এটা রাইস হবে, ব্ল্যাক নোনিয়া রাইস which has recently got the GI tag belongs to which state of India? কালো নুনিয়া চাল যা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে ভারতের কোন রাজ্যের? সঠিক উত্তর হবে ওয়েস্ট বেঙ্গল, জলপাইগুড়ির, এটা মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, জলপাইগুড়ি জেলার ব্ল্যাক নুনিয়া রাইস রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। পরের প্রশ্ন, হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ BCCI? BCCI কি না, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, তাই তো? হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট, বর্তমান সভাপতি কে আছেন? সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, জয় শাহ না রজার বিনি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে, রজার বিনি হয়ে যাবে প্রেসিডেন্ট। আর কারেন্ট সেক্রেটারি কে আছে যদি জিজ্ঞেস করা হয়, কারেন্ট সেক্রেটারি আছে অমিত শাহর ছেলে জয় শাহ। ঠিক আছে, আগে কিন্তু সৌরভ গাঙ্গুলি কিছুদিনের জন্য প্রেসিডেন্ট ছিলেন, তারপরে রজার বিনি প্রেসিডেন্ট হন। ঠিক আছে, পরের প্রশ্ন, হু ইজ দ্য CEO অফ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন? পরপর দুটো প্রশ্নই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট স্পোর্টস পার্সপেক্টিভ থেকে। কারেন্ট CEO অফ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কে আছেন? সঠিক উত্তর হয়ে যাবে রঘুরাম আইয়ার, অপশন সি। পরের প্রশ্ন দেখছি, 18 নম্বর প্রশ্ন, সিটওয়ে পোর্ট ইজ লোকেটেড ইন উইচ কান্ট্রি? মনে রাখবেন প্রত্যেকটা প্রশ্ন যে কটা আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স স্পেশাল ক্লাসগুলো করাবো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনাদের মেন্স পার্সপেক্টিভ থেকে ভীষণ ইম্পর্ট্যান্ট, তাই খুব মন দিয়ে ক্লাসগুলো করবেন। একদম সিলেক্টেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের জন্য এই ক্লাসগুলোয় থাকছে, যাতে লাস্ট কয়েকটা দিনে আপনারা যদি এই ভিডিওটা 10 মিনিটও দেখেন, আপনাদের 1 মিনিটও যেন এক্সট্রা মানে ফালতু নষ্ট আর কি না হয়। ঠিক আছে, সিটওয়ে পোর্ট ইজ লোকেটেড ইন উইচ কান্ট্রি? সিটওয়ে পোর্ট অপশন সি হয়ে যাবে উত্তর, মায়ানমারের একটা পোর্ট। আর মায়ানমারেতে কালাদান নদীর ওপরে এই পোর্টটা বানানো হয়েছে, কালাদান নদীর ওপরে এই পোর্টটা বানানো হয়েছে। কেন এটা থেকে প্রশ্নটা আসলো সেই কনটেক্সটেও একটু আপনাদের জেনে নেওয়া উচিত। সিটওয়ে পোর্ট, আরও একটা পোর্টের কথা এখানে জেনে নিন, চাবাহার পোর্ট। ঠিক আছে, চাবাহার পোর্ট অফ ইরান। এই দুটো হলো, এই সিটওয়ে পোর্ট আর চাবাহার পোর্ট, এই দুটো হলো ইন্ডিয়ার দুটো ওভারসি পোর্টস। ঠিক আছে, ওভারসিজ পোর্টস, অর্থাৎ ইন্ডিয়ায় কিন্তু এই দুটো পোর্টের পরিচালনা, সমস্ত যা যা পরিচালনা করার থাকে সেগুলো সব ইন্ডিয়াই করে। ঠিক আছে, চাবাহার প্রথম ওভারসিজ পোর্ট এবং দ্বিতীয় ওভারসিজ পোর্ট হলো এই মায়ানমারের সিটওয়ে পোর্ট। ঠিক আছে, পরের প্রশ্ন, উইচ স্টেট বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু ইমপ্লিমেন্ট দি ইউনিফর্ম সিভিল কোড? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের পার্সপেক্টিভ থেকে। ইউনিফর্ম সিভিল কোড কোন রাজ্য প্রথম কার্যকর করে? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, গুজরাট না মধ্যপ্রদেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উত্তরাখণ্ড। ঠিক আছে, আর ইউনিফর্ম সিভিল কোড কোথায় আছে? ইউনিফর্ম সিভিল কোড আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 4-এতে আছে, DPSPর আন্ডারে।
তাই তো? পার্ট 4 ডিপিএসপির আন্ডারে আর্টিকেল 44A, ঠিক আছে? আরও একটা ইম্পর্টেন্ট যেটা জেনে রাখা আপনাদের উচিত, ইউনিফর্ম সিভিল কোড কিন্তু সবার ওপরে লাগু হয় এক্সেপ্ট এসটিস বা শিডিউল ট্রাইবসের ওপরে লাগু করা যায় না ইউনিফর্ম সিভিল কোড। পরের প্রশ্ন আর আজকে শেষ প্রশ্ন, ইন্ডিয়াজ র্যাঙ্ক ইন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024 ইন্ডিয়াজ র্যাঙ্ক ইন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট কত আছে? সঠিক উত্তর হবে অপশন বি 126, ঠিক আছে? আর টপার্স কে আছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে? টপার্স কে আছে? টপ কান্ট্রিজ কোনগুলো? না, ফিনল্যান্ড প্রথম, ফিনল্যান্ডের পরে আছে ডেনমার্ক, আর তৃতীয় স্থানে আছে আইসল্যান্ড। মোটামুটি ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড এইগুলোই টপার জেনে রাখতে হবে। ইন্ডিয়ার র্যাঙ্ক হলো 126। আরও একটা জিনিস, লাস্ট কে আছে? লাস্ট হলো, একদম লাস্ট র্যাঙ্কিং হলো আফগানিস্তানের, ঠিক আছে? এইটুকু জানলেই ইনাফ। আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে আপনাদের রিকোয়েস্ট করব একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কটা ক্লাস করা সম্ভব কারেন্ট অ্যাফেয়ার্স স্পেশাল WBCS মেন্সের জন্য আমরা চেষ্টা করব। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ভালো থাকবেন, ধন্যবাদ।